মর্নিং গাইস। তো আজকে পয়লা বৈশাখ। তো নতুন বছরের নতুন দিন, নতুন কিছু করার চেষ্টা করতে চলেছি। নাকি প্রথমবার এই কোনোদিন ক্যামেরার সামনে বলিনি বা আমার ব্যাকগ্রাউন্ডে বলি। তো এবার বাইক কেনার পর থেকে ইচ্ছা করছিল যে একটু মোটো ব্লগিংয়ের চেষ্টা করি, দেখি সবাই তো করে, তো আমি কীরকম পারি না পারি। তো যেটা বলতে বলতে থেমে গেলাম, বাইক কেনার পর থেকে সবাইকে দেখতাম যে হ্যাঁ বেশ মোটর বাইকিং করছে, সুন্দর ঘুরছে। বাইকের মধ্যে আমারও ইচ্ছে একদম যে করি, কারণ আমি এমনিতেও এদিক ওদিক ঘুরতে যাই, ঠিক আছে। তো কোনোদিন সেভাবে যে ব্লগিং করবো বা ইয়ে করবো, ইচ্ছে ছিল যে হ্যাঁ যখন ঘুরতে যাচ্ছি এদিক ওদিক তো কিছু একটা ব্লগ করি। তো আজকে প্রথম বছরের প্রথম দিন, বাংলার প্রথম বছরের প্রথম দিন। তো শুরু করলাম, স্টার্ট তো জানি না কেমন লাগবে, কেমন হবে, ভালো হবে খারাপ হবে। আমি অত সুবক্তাও নই যে হ্যাঁ ঠিকঠাকভাবে বলতে পারি, কেউ না। চেষ্টা করি, দেখা যাক আজকে কিরকম কি হয়। এক সপ্তাহ ছুটি আছে, তো ভাবলাম বসে যখন আছে একবার বেরিয়ে আসি, ঘুরি দেখি। বসে থাকলে তো আর ভালো লাগে না, এমনি বসে থাকতে ভালো লাগে না বাড়িতে। যখনই বাইক থেকে পাই এদিক ওদিক বেরিয়ে পড়ি, ঠিক আছে। বাড়িতে থাকি না বললেই চলে বাইক কেনার পর থেকে। তো ঘুরছি যখন ক্যামেরাটা লাগিয়ে নিই, ঘুরি, দেখা যায়। এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই তাকাচ্ছে। লাইফে প্রথম মনে হচ্ছে যে ভাই সব কেন দেখছে আমাকে এত। বাবা একটু ভীষণ বড় লরি, তারপরে তো টার্নিং এ দাঁড়াবি, সাইডে দাঁড়া ভাই। চলো আমাদের দেখতে থাকো, জানি না কিরকম হবে, আর অতটা আমি ভালো বলতে পারি, তবে চেষ্টা করবো ভালো করার। চলো দেখতে থাকো। সত্যি বলতে আমার বাইক কেনা হয়েছে বলতে গেলে প্রায় সেপ্টেম্বরে কিনেছি। সেপ্টেম্বর মানে 2024 সেপ্টেম্বর মাসে। তো ওই দিকে 3, আর এদিকে 4, 7 মাস। 7 মাস বাইক কেনা, আর ক্যামেরাটা কেনা প্রায় কত হবে, সেপ্টেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে নিয়েছি। তো মানে সত্যি বলতে যে সাইনেসটা ক্যামেরার সামনে বলা, ক্যামেরা ওই সাইনেসটা কাটাতে আমার এতদিন লেগে গেছে। আরে এত কেন লজ্জা পাই কি জানি। হ্যাঁ ওটাই, সবার সিগন্যাল থাকে না, কারণ আমার আমার তো একদমই নেই, ঠিক আছে। তবুও আমি চেষ্টা করছি এদিক ওদিক বেরোনোর। সবাই দেখছে হা করে, ঠিক আছে, একটা আলাদাই ফিলিংস হচ্ছে। 2,000 years later. তো চলো, সে এখন নদী, দ্বারকেশ্বর নদীর দিকে যাবো। বসন্তবাটি পেরোলাম, বসন্তবাটি পেরিয়ে এই নদীর জায়গাটা আমাদের দেখায়। এই জায়গাটা সত্যি মানে খুবই সুন্দর লাগে। যখনই ইচ্ছে করে, ফাঁকা সময় পায়, মাঝে মাঝে চলে আসে, এসে বসতে কিছু কাজ নেই, কিন্তু ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলছি যে গ্রামের একটা যে আলাদাই সৌন্দর্য,
শহর কোনোদিন সেটা ম্যাচ করতে পারবে না। ভীষণ সুন্দর লাগে। তুমি ভাবো চারদিকে এত ক্ষেত, এত জমি, সবুজ সবুজ চারিদিকে, হেভি লাগে, দারুণ লাগে, দারুণ। এটা এখন একটা ছোট গ্রাম পেরিয়ে যাচ্ছি, এই পাড়াটা পেরোলে সামনে গিয়ে বাঁধে উঠবো। এবার কিছু সব মন্দিরে, বাহ, আওয়াজ, ফিউচার বিরাট কোহলি। আলুর বস্তা নিয়ে যাচ্ছে সব, এখন আলু তোলা হচ্ছিল যদি। বাদাম বসাগুলো এখন আলু নিয়ে যাচ্ছে, কোথায় রে কাকু? আচ্ছা, আসছে এখন আমাদের। হ্যাঁ, সাবাস। চলো, এই রাস্তাটা ধরে এখন বাঁধে উঠবো। এটা আমাকে দার্জিলিং এর কথা মনে পড়ে দিচ্ছে। এই সে, এই জায়গাটা, এটা দ্বারকেশ্বর নদী, এখন শুকিয়ে গেছে। বাঁধের ধারে ধারে যাচ্ছি, নদীর পাড়ে বাঁধ ধরে ধরে যাচ্ছি। উফ, এখানটা থেকে যা ভিউটা লাগে! আর একটু কম করে। এই হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে। দ্বারকেশ্বর নদী যদি এখন জলটা শুকিয়ে গেছে, তো যখন জল থাকে আরো সুন্দর লাগে। যখন সন্ধ্যেবেলার দিকটা বা বিকেলের দিকে যখন সূর্যটা অস্ত যাবে, তখন এখানটা এসে যা লাগবে না, উফ, সত্যি। এই হচ্ছে গ্রাম, গ্রামের এই সৌন্দর্য সাধারণ। চলো ওই পারে, এখন একটু ওই পারের দিকে যাব। মাছা আছে, যখন জল বাড়ে তখন ওই পারে ওই লাল লাল অবস্থা কাছে চলে যায়। কত গো? ধর ধর। ওই আগে ঠিক করে বলে যা সেরকম, তাহলে আমি যাব না। এবারে 500,000 সে তো আলাদা, দামটা বল না। চলো, ভাড়া দিয়ে দিলাম। যখন জলটা বাড়ে তখন ওই লাল লাল অবস্থায় চলে যায়, ঠিক আছে। এখন জলটা কম গরমকালে, এখন তখন মাছেরা, এই মাছেরা তখন থাকে না, এই নৌকো দিয়ে পারাপার হয়, ইয়ে দিয়ে। দারুণ লাগে আমার এই জায়গাটা আসতে, ভীষণ সুন্দর লাগে। চলে এখন মাছা বেরো আস্তে আস্তে, ফোকাসটা এগিয়ে রাখতে হবে। বাই চান্স একবার স্লিপ খেলেই শুয়ে জলে। এটা হচ্ছে রাধাবল্লভপুর ফেরিঘাট। রাংতাখালি পেরিয়ে, রাংতাখালি না, বসন্তবাটি পেরিয়ে, বসন্তবাটি আর গঞ্জের মাঝখানে দ্বারকেশ্বর নদীর পড়ে, তো তখন এই রাধাবল্লভপুর ফেরিঘাটটা পেরিয়ে যেতে হবে। জমিতে বাদাম বসানো হয়েছে। এই গ্রামের পরিবেশই খুব সুন্দর।
টার্নিং গুলো খুব সুন্দর তো, সাপের মতো এঁকে। এই ঢাল আমাকে সত্যি দার্জিলিং এর কথা মনে পড়ে দিচ্ছে গো। দার্জিলিং পার্সিং এর ঢালের মতো, কোনো প্রিপারেশন ছাড়াই। হ্যাঁ, কোনো প্রিপারেশন ছাড়াই যখন দার্জিলিং বেরিয়ে পড়েছিলাম আমি আর সৌরভ, তো সেই ভিডিওগুলোর আসবে পরে, ছাড়বো আস্তে আস্তে। উফ, পুকুর দেখলে আমার চান করতে ইচ্ছে করে। তো আমরা নদী টদী পেরিয়ে এখন গঞ্জের দিকে যাচ্ছি। গঞ্জের একটা জায়গা দেখায়। দামোদরপুর 0.78 কিলোমিটার, ঠিক আছে। এটা উদয়রাজপুর উচ্চ বিদ্যালয়। বাচ্চা মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে গেল। তো এই জায়গাটা গঞ্জের যাওয়ার পথে, এই জায়গাটা কিরকম একটা ভুতুরে ভুতুরে লাগে, বুঝবে, বাঁশবাগানের মধ্য দিয়ে, ঠিক আছে। ওটা ভুতুরে টাইপ না, বাঁশবাগান। আর এই দেখো একটা প্রাচীন মন্দির, অনেক আগেকার। ছোটবেলায় যখন মা বাড়ি আসতাম না, আর মা বাড়ি গঞ্জেতে যেতে হয়, তো নকুন্ডা ফেরিঘাট ওই সাইডে, তো মা বাড়ি আসতাম তখন ছোটবেলায় সাইকেল নিয়ে আসতাম, তো খুব তাড়াতাড়ি দিকে বেরোতাম, এত ভয় লাগতো ছোট তখন, ভাবতাম ভূত আসছে। এখন ভূতলে মনে হয় হ্যাঁ আয় চলে। বাবা গঞ্জে হাট বসেছে, হাটের মধ্যে যেতে হবে। হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। আরে ভাই ক্লাসিক আওয়াজ, এনফিল্ডের মজাই আলাদা, ঠিক আছে। ও চলো যাওয়া যাক, হাটটা আমরা পেরিয়ে একটা খুব সুন্দর জায়গা তোমরা নিয়ে যাই। আমরা ওই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। মাঠটা, এই জায়গাটা খুব সুন্দর লাগে, ফাঁকা ফাঁকা কি সুন্দর। আরে নন্দী জি, এই জায়গাটা ভালো, বেশ ফাঁকা ফাঁকা। আমার সত্যি কথা বলতে একদমই ভিড়ভাড়টা
অতটা ভালো লাগে। গেঞ্জাম চেঁচামেচি, গাড়ির আওয়াজ, চ্যাঁ ফ্যাঁ। আমার এই খোলামেলা জায়গা, হ্যাঁ, শান্ত পরিবেশ, ফাঁকা ফাঁকা, দারুণ লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওই জন্য যখনই সময় পাই মোটামুটি চেষ্টা করি যে হ্যাঁ ফাঁকা ফাঁকা, মানে যেই জায়গাগুলো ভালো ন্যাচারাল বিউটি আছে সেই জায়গাগুলো যাওয়ার। সুন্দর জায়গা সত্যি, খুব জলা জায়গা এই জায়গাগুলো। দূর 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 প্রান্ত, যতদূর দেখা যাবে ততদূর পুরো শুধু মাঠ আর মাঠ খালি। আর শুধু এই জায়গাগুলো রাস্তাটা ঠিকই আছে, কিন্তু শুধু just যদি একটু গাছপালা লাগিয়ে দেয় অল্প করে, আর হয়, ভালো লাগবে, আর সুন্দর লাগবে। চলো একটু নেচারের মজা নাও তোমরা, আরো একটা সুন্দর জায়গা আছে সেটা নিয়ে যাই। ঠিক আছে, তো প্রায় 6 থেকে 7 মাস শুধু নিজের সাইনেসটা কেটে গেছে। 6 থেকে 7 মাস লেগেছে, এত সময় নষ্ট করেছি আমি। আরে মানে হচ্ছে সবাইকে সুন্দর বলে যায়, কিন্তু আমি একটু শান্ত চুপচাপ, তো কথা কম বলছি। তো আমার পক্ষে এটা এতটা ইজি নয় সাইনেসটা কাটিয়ে ওঠা বা থরলি স্পিক করা। তো সেটা সময় লেগেছে প্রায়। আর যখন হচ্ছিল না, আমি যাওয়াই হবে আজকে, নতুন বছর, নতুন করে শুরু করে দিই, যাওয়াই হবে, দেখা যাবে। নিজেকে মানে নিজের লজ্জাটা কাটানো না, যদি লজ্জাটা কাটানো যায় তাহলে পাতা নেই কিসের লজ্জা, এত না বলে বলে চুপচাপ থেকে থেকে এই অভ্যাস হয়ে গেছে। সত্যি এই জায়গাগুলো এত সুন্দর না, আমার শহর একদম ভালো লাগে না, একদমই না। শুধু জাস্ট কাজ করতে হয়, থাকতে হয়, ওইটুকুই। আমার গ্রাম এত সুন্দর ভালো লাগে, কিন্তু ওটাই কপাল, সব কিছু সুবিধা গ্রাম পাওয়া যায় না। শুধু এই জায়গাগুলো দেখো কত সুন্দর, ফাঁকা ফাঁকা বেশ। আর রাস্তাটা কিন্তু ভালো বানিয়েছে, তখন আগে এত রাস্তা ছিল না যখন এসেছি ছোটবেলায় আবার এসে আগেও এসেছিলাম 1-2 বার। রাস্তাটা হয়ে যাওয়ার পরে বাইক চালিয়ে খুব মজা লাগছে। আর এই রাস্তায় কি বাঁশ ফেলে রাখে ভাই, साले का खोपड़ी तो। वाओ, সোলার প্যানেল গুলো এখানে ফাঁকা রেখে গেছে, ঠিক আছে। এই দেখো এটা দেখলে সোলার প্যানেল তো। আর একটা ঘটনা বলি,
একজন একটা একটা শুনলাম একটা ফ্রেন্ডের মুখ থেকে, তো সে তার বাইকের মানে বাড়ির ছাদের উপর সোলার প্যানেল লাগিয়েছে, ঠিক আছে, যাতে বৃষ্টিতে না ভিজে যায় তার জন্য সোলার প্যানেলটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে গার্ড দিয়ে দিয়েছে, ঘিরে দিয়েছে। তাহলে ভাই তুই সোলার প্যানেল লাগালি কেন, তাই না, যদি ঘিরেই রাখবি। তার এই কমন সেন্সটা নেই যে সোলার প্যানেলটা ঘিরে রাখলে আলোটা চোখ হবে না। উফ, ভীষণ সুন্দর লাগছে। তারপর এই জায়গাগুলো যখন শরৎকালে সেই মেঘগুলো বেশ সুন্দরভাবে তুলোর মতো উঠবে দুর্গাপুজোর সময়টায়, ওইখানটায় ওই সময়টা খুব সুন্দর লাগে। ভীষণ সুন্দর। আমরা এখন এলাম সাওড়া। কাকে একটু সাউন্ড দাও না গো বাবা, কি হচ্ছে এখানে, ভিড় কিসের? Wow, ভাই দেখে যাও রাস্তায়। ওই কাকে আগে একটু সাইড দেখি, চলে যায়। আরে রাস্তায় কে মশলা মাখে ভাই বাড়ির জন্য, গ্রামের মানুষ। ওয়াও, পাতাবাহার গাছ, বাগান বিলাসী, বাগান বিলাস রে। খুব সুন্দর লাগে গাছগুলো, ফুলগুলো খুবই সুন্দর লাগে। উফ ভাই, মাঠটা দেখো খালি, দেখলেই মনে হচ্ছে একটু ক্রিকেট খেলে আসি। ও পিছু করা আছে, বাহ, সেই খেলার লোকের নেই ওটা, যাদের মাঠ থাকে তাদের খেলে না, যেখানে মাঠ নেই তারা খেলার চেষ্টা করে। গানটা আছে না, जिसको जो भी मिलता है बिंदास এখন আটকেমি। মাটির দোতলা বাড়ি, এই একটা। তখন আগেকার সময় যখন তাদের মাটির দোতলা বাড়ি থাকতো তাদেরকে আমরা ভীষণ কিছু ভাবতাম, অফ একটা আলাদা ঐতিহ্য মাটির দোতলা বাড়ি মানে। দেখি নন্দীজি একটু সরে যাও তো। গরুর গাড়ি, আব্বাস। আর এই মাটির যে গন্ধটা, অসাধারণ, খুব ভালো। আর এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মানে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে আমার এটা। চলো দেখ, এইখানটা, এখান থেকে শুরু হচ্ছে। শুধু চারিদিকে মানে এত চারিদিকে দেখো, মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমার হয় এগুলোকে দেখলে। আর এই এই যে পরিবেশটা এখানটা দারুণ লাগে।
তখন এই ব্যানা বনগুলো, ব্যানা নয়, কাশফুল বনগুলো তখন ছিল এখানে, এখন কেটে দিয়েছে। যখন সারি 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 কাশফুল বন ছিল, ঠিক আছে, এখন পুরো কেটে দিয়েছে এই জায়গাটা। কারণ তোমার দুর্গাপুজোর সময় যখন কাশফুলগুলো ফুটে যেত তখন হেভি লাগতো এই জায়গাটা, মানে বাইক চালাতে এইখানের মধ্যে দিয়ে, যখন সিনারিটা খুব সুন্দর হয়ে যেত। এখন কেন জানি না কেটে দিল, বন হয়েছিল হয়তো বেশি। আর ওই জায়গাটা আমার খুব সুন্দর, ওই জায়গাটা খুব ভালো লেগেছে আমার, ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ওই ঝিল টাইপ, ওই পুকুরটা। সেদিনই কয়েকদিন আগেই হয়ে আমরা কয়েকজন বন্ধুরা মিলে এখানে এসেছিলাম, ঠিক আছে। এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা গ্রামের সৌন্দর্য আলাদা। বট গাছের তলা, উফ, বসাচ্ছে আবার এখানটায় চা, আলাদাই বসে বসে চা খাওয়ার দারুণ লাগবে এখানটা বসে আড্ডা মারতে। না গিয়ে হচ্ছে কয়েকজন বন্ধুরা মিলে পুকুরে চান করে গেছি ওইখানটায়। আমার একটা ভিডিও ছাড়া আছে ফেসবুক প্রোফাইলতে এই জায়গাটা নিয়ে, ওই বট গাছটি জানিয়েছিলাম। শুধু আমরা চার জাস্ট সেদিন বেরিয়েছিল এমনি ঘুরতে, ঘুরে টুরে কামারপুকুর সাইডে গেলাম, তারপর গড়মন্দারণ সাইডটায় দিয়ে আসার সময় তখন বিকেলে ছিল, ওখানে সবাই মানে চান করে বাড়ি গেছিলাম। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট প্লেস বলতে পারো, দারুণ, খুব সুন্দর লাগে জায়গাটা। শুধু জায়গাটা দেখো কত সুন্দর, গ্রামের সত্যি সৌন্দর্য আলাদা, ভীষণ ভালো লাগে আমার গ্রাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। চলো আরেকটু ওইদিকে যাই, দিয়ে ফিরে যাব, বাড়ি ফিরে পড়বো। উফ, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। দারুণ লাগছে, আহ শান্তি। শহরে থেকে থেকে ধুলো বালি চ্যাপ হ্যাঁ আওয়াজ পেয়ে পেয়ে আমার সত্যি খুব বিরক্ত লাগে। আর দেখো গ্রামের কত শান্ত, উফ অসাধারণ, মানে এটা একটা আলাদাই, গ্রামে আলাদা একটা মজা আছে। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, আজ কতটা রোদও নেই, কালকে বৃষ্টি হয়েছে তো আজকে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। দেখো চারদিক যত দেখা যায় ততটা জলা এলাকা পুরোটা, অনেকটা নামো এলাকা এই দিক সাইডটা, বন্যার সময় জলটা উঠে যায়, ওটা একটা সমস্যা এদিকে। কিন্তু এখানের পরিবেশ বলে খুব সুন্দর লাগে আমার, ভীষণ সুন্দর লাগে, ওই জন্য প্রায় মাঝে মাঝে সময় পেলে চলে আসি এদিকটা, একটু ফাঁকা সময় বসে আছি, ঘুরে আসি। এই আকাশপানি গাছের, আকাশপানি ইউক্যালিপটাস যাই বলবে, তো এই গাছের মধ্যে দিয়ে রাস্তাগুলো এত সুন্দর লাগছে না। ও আহা পড়াশোনা করছে,
এনজয় করো, এনজয়, কোনো চাপ নেই। লাইফ একটাই, ঠিক আছে? ঘুরে বেড়াও, মজা করো, কোনো চাপ নেই, লাইফ বিন্দাস, ঠিক আছে? এত সুন্দর লাগছে না এই জায়গাটা, উফ কি বলবো, দারুণ দারুণ। ও আচ্ছা, এটা পলাশ নয় কিন্তু, হ্যাঁ, যে দূরে লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে ওটা পলাশ নয়, এটা হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া। দেখবে কৃষ্ণচূড়া গাছে এই ফুলগুলোর, ঠিক আছে, ফুলগুলো ছাড়াবে, ঠিক আছে, ওর মধ্যে দেখবে সেই ওই আমরা ছোটবেলায় খেলতাম ফুল ফুল কাটা কাটা, মানে ফুল দিয়ে কাটাকুটি খেলা, একটা ফুলের ইয়েতে অন্য ফুল লাগিয়ে যে কাঠটা কাটছে, কাঠটা শক্ত, এই ছোটবেলায় খেলতাম। ও ভাই, সব জায়গাটা আমার এত সুন্দর লাগছে না, এই জায়গা দারুণ লাগে। আর একটু পেরিয়ে এগিয়েই, এটা হচ্ছে সাবরাটা পেরিয়ে মাঝখানটা পুরো মাঠটা পড়ে যায়, এই মাঠটা। আর সামনে সানবাদি, এই সানবাদি থেকে আর একটু গিয়ে বিগদাস, বিগদাস থেকে আরামবাগে যাওয়ার রাস্তাটা, মেন রাস্তাটা পড়ছে। তো একটু দেখি কতদূর যায়, কি ভালো লাগলে ওইদিকে যাবো, না এদিকে ঘুরে আসবো।